নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরের মধ্যে কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন প্রত্যেক ইমানদারদেরকে সর্বপ্রথম যে আমলের কথা জিজ্ঞাসা করবেন, সর্বপ্রথম যে কাজের কথা জিজ্ঞাসা করবেন, সর্বপ্রথম রব্বুল আলামিন নামাজের কথা জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 43 নম্বর আয়াতে আমাদেরকে অর্ডার করছেন, হুকুম জারি করছেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দারা শোনো, তোমরা নামাজ কায়েম করো আর আমার দেওয়া রিজিক থেকে যাকাত প্রদান করো, আমার দেওয়া সম্পদ থেকে যাকাত প্রদান করো, সম্পদের অতিরিক্ত সম্পদ থেকে যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর যে নামাজ কায়েম করবে সেই নামাজটা রুকুকারীদের সঙ্গে অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এভাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছেন। কোরআনুল কারীমের প্রায় 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছেন। আমার বান্দারা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার নামাজের উদ্দেশ্যে আসার, বসার, জিকিরের মধ্যে শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের শিখানো ভাষার মাধ্যমে কালিমাত শুকর আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমরা এই জমিনের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব মানবকুলে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা আরো শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই জমিনের মধ্যে মানবকুলে জন্ম দেওয়ার সাথে সাথে মানব জাতির মধ্যেও এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করেছেন, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন এমন একজন নবীজি। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, জগৎসমূহের রব, আর নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ওই জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীজি কেমন রহমত? রব্বুল আলামিন হচ্ছেন এই তামাম জগৎসমূহের রব, প্রতিপালক। আর আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন এমন রহমত করে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো রুবুবিয়ত নেই, এমন কোনো মাখলুক নাই, এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত নাই। সুবহানাল্লাহ। নবীজি এমন রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো সৃষ্টি নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত নাই। যেমন একটি উদাহরণ দিচ্ছি, আমরা মানুষ, আমরা আল্লাহর সৃষ্টি, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমরা আল্লাহর সৃষ্টি। আর আমরা যে কথা বলতেছি, চলাফেরা করতেছি, এই রহমত হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, অর্থাৎ রাব্বুল আলামিনের এমন কোন সৃষ্টি নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত নাই। আমরা যে কাঁঠাল, আম, জাম, যে সমস্ত ফল ফসলগুলা খাই, এই যে কাঁঠাল, এটা আল্লাহর সৃষ্টি, এটা রব হচ্ছেন আল্লাহ। এই কাঁঠালের মধ্যে যে একটা স্বাদ আছে, আমের মধ্যে একটা স্বাদ আছে, এই স্বাদটাই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। আমরা আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে।
একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিন দু একটি কথা বলার তৌফিক দান করেন, দু একটি কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারার 43 নম্বর আয়াত, যে আয়াতে রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতের মূল যে অংশ সারমর্ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে নামাজ প্রতিষ্ঠার কথা বলছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি আজকে আলোচনার বিষয় হচ্ছে নামাজ। রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে এই মানব জাতি রব্বুল আলামিনের ইবাদত করে বন্দেগী করবে। এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদত একজন মানুষ, একজন ঈমানদারদের জন্য ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম যে ইবাদত, যে আমল করতে হবে সেই আমলের নাম হচ্ছে নামাজ। বুখারী মুসলিমের বর্ণনা হাদিস রয়েছে, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام خمس شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاة وايتاء الزكاة। বুখারী মুসলিমের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি সাক্ষ্য দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ অর্থাৎ ইসলামের 5টি খুঁটি রয়েছে। ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর দণ্ডায়মান আছে। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে এই কথা বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হচ্ছে ঈমানের প্রথম অংশ। এই ঈমান গ্রহণ করার পরে একজন ঈমানদার মুমিনের জন্য প্রথম যে কাজ, প্রথম যে কর্ম, প্রথম যে ইবাদত হচ্ছে ওই ইকামিস সালাত। নবীজি বলছেন ঈমান আনার পরে প্রথম যে আমল, প্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। কেননা নামাজ এত গুরুত্বপূর্ণ কেন? ঈমান গ্রহণ করার পরে রব্বুল আলামিন যাকাতের কথা বলতে পারতেন, নবীজি প্রথমে যাকাতের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন। ঈমানের পরে সর্বপ্রথম নামাজের কথা কেন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরের মধ্যে কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন প্রত্যেক ঈমানদারদেরকে সর্বপ্রথম যে আমলের কথা জিজ্ঞাসা করবেন, সর্বপ্রথম যে কাজের কথা জিজ্ঞাসা করবেন, সর্বপ্রথম রব্বুল আলামিন নামাজের কথা জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 43 নম্বর আয়াতে আমাদেরকে অর্ডার করছেন, হুকুম জারি করছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন আমার ঈমানদার বান্দারা শোনো, তোমরা নামাজ কায়েম করো আর আমার দেওয়া রিজিক থেকে যাকাত প্রদান করো, আমার দেওয়া সম্পদ থেকে যাকাত প্রদান করো, সম্পদের অতিরিক্ত সম্পদ থেকে যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর যে নামাজ কায়েম করবে সেই নামাজটা রুকুকারীদের সঙ্গে অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এভাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছেন। কোরআনুল কারীমের প্রায় 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছেন। আমার বান্দারা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইঙ্গিত দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা
সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। রব্বুল আলামিন বলছেন, ইমানদাররা শোনো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, তোমরা নামাজ কায়েম করো তোমাদের মাথার উপর থেকে সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে পড়বে, মাথার উপর থেকে সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনার মধ্যে এসেছে লিদুলুকিশ শামস, এই কথা দ্বারা রব্বুল আলামিন জোহর এবং আসরের নামাজ বুঝিয়েছেন। ইলা গাসাকিল লাইল, রাতের ঘন অন্ধকার বলতে রব্বুল আলামিন মাগরিব আর এশার নামাজের কথা বলছেন। এরপরে বলছেন ওয়া কুরআনাল ফাজর, আর তোমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফজরের নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বর্ণনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, রব্বুল আলামিন বলছেন, আর নিশ্চয় ফজরের তেলাওয়াতটা, ফজরের নামাজটা আল্লাহর কাছে বান্দার সাক্ষী স্বরূপ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলছেন, প্রত্যেক দিন 2 দল ফেরেশতাকে রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করেন। 2 দল ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করেন। একদল ফজরের নামাজের সময় জমিনের মধ্যে আসেন, আরেক দল ওই সময় রব্বুল আলামিনের কাছে যান, আর ওই ফেরেশতাগণ আসরের সময় আবার জমিনের মধ্যে আসেন। আরেক দল ফেরেশতা জমিনতে আসরের নামাজের সময় আল্লাহর কাছে যান। রব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা বলো তো আমার বান্দাদেরকে কোন অবস্থার মধ্যে রেখে আসছো? ফেরেশতাগণ জবাব দেন, দেখেন আল্লাহ তো সব কিছু জানেন, দেখেন বুঝেন, তারপরে কেন ফেরেশতাদেরকে বলছেন? কারণ এজন্যই ফেরেশতাদেরকে বলছেন, কারণ ফেরেশতারা আমরা মানুষকে সৃষ্টি করার সময় ফেরেশতাগণ রব্বুল আলামিনের কাছে বাধা দিয়েছিলেন, আল্লাহ এমন কোন জাতি আপনি সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে হাঙ্গা মাঙ্গা করবে, রক্তপাত করবে। এজন্য রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা বলো আমার বান্দারা জমিনের মধ্যে কি করতেছে, কোন অবস্থার মধ্যে আছে। সেই ফজরের সময় যারা নামাজের মধ্যে থাকে, ফেরেশতাগণ রব্বুল আলামিনের দরবারে বলেন, ওগো আল্লাহ আপনার অমুক অমুক বান্দাদেরকে আমি নামাজের মধ্যে রেখে আসছি, নামাজের অবস্থা দেখে আসছি। আল্লাহ বললেন, ফেরেশতারা রে তোমরা বলছো আমার বান্দারে নামাজের মধ্যে রেখে আসছো, তোমরা সাক্ষী থাকো আমি রব্বুল আলামিন আমার সেই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না তাদের কথা আল্লাহর কাছে ফেরেশতাগণ বলে, অমুক অমুক বান্দা ফজরের সময় ঘুমের মধ্যে আছে, নামাজ পড়ে না, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আল্লাহ উঠিয়ে নেন। নাউজুবিল্লাহ। এই যে নামাজ, এটা শুধু পড়ার ইবাদত নয়, এই নামাজের মাধ্যমে অন্যায় অশ্লীলতা সমাজ থেকে দূর হয়। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত 21 নম্বর পারার 1ম নম্বর লাইনের মধ্যে রয়েছে, রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলছেন, আমার ঈমানদাররা শোনো শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ বান্দাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অন্যায় অকর্ম থেকে অশ্লীলতা থেকে ফিরায় রাখে। সুবহানাল্লাহ। নামাজ নামাজের মতো যদি আমরা পড়তে পারি, অবশ্যই এই নামাজটা মানুষদেরকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহ বলছেন রক্ষা করে। সুবহানাল্লাহ। তবে সেই নামাজটা নামাজের মতো হতে হবে, শুধু মানুষদেরকে অন্যায় অশ্লীলতাকে থেকে রক্ষা করে না, বরঞ্চ মানুষদের শরীরকে, আত্মিক শরীরকে মানুষের পবিত্র করে নেয়। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে সে কথা বলে দিয়েছেন। বুখারী মুসলিমের বর্ণনা হাদিস এসেছে, বুখারী শরীফের 528 নম্বর হাদিস, মুসলিম শরীফের 666 নম্বর হাদিস। এই
মহান শ্রেষ্ঠ দুইটি কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। বুখারী মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি সাক্ষ্য দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা দেখি তোমাদের কি ধারণা, তোমরা দেখি কি বলো। নবীজি বললেন, আরাইতুম লাউ আন্না নাহারাম বিবাবি, মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী আছে গোসল করার জন্য। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে বলি, কেউ নদীর মধ্যে গোসল করে, কেউ পুকুরের মধ্যে গোসল করে, কেউ টিউবওয়েলের মধ্যে, মোটরের মধ্যে, আমরা সবাই গোসল করি। যেমন ধরেন আপনি গোসলের মধ্যে গোসল করছেন পুকুরের মধ্যে, মনে করেন একজন মানুষ প্রত্যেক দিন একটা পুকুরের মধ্যে 5 বার ভালো করে শরীর মলিয়ে সাবান দিয়ে ভালো করে যদি গোসল করে, সেই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে? কখনো না। এই কথা রব্বুল আলামিন, এই কথাই নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরাইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, দেখি তোমরা কি বলো। মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী আছে, আর ওই ব্যক্তি দৈনিক 5 বার ভালো করে সাবান দিয়ে শরীর মলিয়ে ভালো করে 5 বার দৈনিক যদি গোসল করে, সাহাবীরা তোমরা বলো এই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। এক বাক্যে সকল ফেরেশতাগণ এক বাক্যে সবাই বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কখনো না কখনো সম্ভব নয়। একজন লোক যদি দৈনিক 5 বার ভালো করে শরীর মলিয়ে যদি গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। এইরকম দৈনিক 5 ওয়াক্তের নামাজের মিসাল তদ্রুপ। নবীজি বললেন, সাহাবীরা, যেমনই একটা লোক দৈনিক 5 বার যদি ভালো করে গোসল করে শরীর মলিয়ে, যেমন তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ও আমার সাহাবীরা তোমরা শোনো, ঠিক তদ্রুপ আমার উম্মতেরা, আমার যে কোনো উম্মত যদি এইরকম প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজটা ভালো করে শরীর ভালো করে যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারে, ভালো করে যদি পরিপূর্ণভাবে ওযু করার মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, সঠিকের মাধ্যমে, ফরজ ওয়াজিবের মাধ্যমে যদি ভালো করে দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমার উম্মতের শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর নবীজি বললেন যে আমার ঠিক তদ্রুপ আমার উম্মতের কারো শরীরের মধ্যে 5 ওয়াক্ত নামাজটা যদি পরিপূর্ণভাবে রুকু সিজদার মাধ্যমে যদি পড়তে পারে, তদ্রুপ আমার কোনো উম্মতের শরীরের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ জানি, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, কিন্তু আসলে নামাজটা নামাজের মতো পড়তে পারি না। নামাজের মূল যে মর্ম আছে এটা বুঝি না। আমাদের সময় দেখবেন 3 ধরনের মানুষ আছে নামাজ পড়ে না। একদল যুবক আছে নামাজ পড়ে না, কারণ তারা কাপড় ঠিক রাখতে পারে না। জিজ্ঞাসা করেন, যদি নামাজ কেন পড়ো না? বলে কাপড় ঠিক রাখা যায় না সব সময়। আফসোস, আমরা মুসলমান। একদল যুবক নামাজ পড়ে না, কাপড় ঠিক রাখতে পারে না। আরেক দল মানুষ নামাজ পড়ে না, নামাজের সঠিক নিয়ম কানুন জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না। আরেক দল মানুষ আমরা নামাজ পড়ি, নামাজের মূল মর্ম বুঝি না, তৃপ্তি বুঝি না। নামাজের মূল মর্ম আর তৃপ্তি বুঝে যদি আমরা নামাজ পড়তাম, কখনো একজন ইমানদার মুমিন বান্দা নামাজ ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা তো মনে করি ফজরের নামাজ 4 রাকাত, ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, জোহরে 8 রাকাত, আলহামদুলিল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়ে, এগুলা পড়ে নামাজ পড়ি, এটাই নামাজ। অথচ
নামাজের মধ্যে একটা মূল মর্ম যে আছে, এটা তৃপ্তি আছে, এটা আমরা সবাই বুঝি না, বিদায় আমরা নামাজ পড়ি না। আজকে আমরা সংক্ষেপে জানবো নামাজের আসল মূল কি, নামাজের মধ্যে আসলে কি এমন তৃপ্তি আছে। দেখেন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, কিভাবে দাঁড়াই, এগুলো যদি আমরা বুঝে বুঝে পড়তে পারতাম, অর্থ বুঝতাম, কখনো আমরা নামাজ ছেড়ে দিতাম না। অনেক বিদেশি আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আমাদেরকে অনেকে বলে বিদেশের জমিনে যারা ভাষাটা হচ্ছে আরবি, তারা সহজে কোরআন বুঝতে পারে, তারা নামাজের মধ্যে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে তারা অর্থটা বুঝে নামাজে অনেক কান্না শুরু করে দেয় সুবহানাল্লাহ, কারণ তারা নামাজের অর্থটা বুঝতে পারে। আমরা নামাজের অর্থ বুঝতে পারি না, এজন্য নামাজ পড়তে পারি না, নামাজের মর্মটা আমরা বুঝি না। সূরা ফাতিহা পড়ি, এটা কি বলছি এগুলো আমরা বুঝি না, যদি বুঝতাম কখনো নামাজ ছেড়ে দিতাম না। আজকে আমরা সংক্ষেপে জানবো। দেখেন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের শুরুতে আমরা যখন যায় নামাজের দোয়া বলে একটি দোয়া যখন আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা শুধু একটি দোয়া নয়, কোরআনুল কারীমের একটি আয়াত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে যখন আমরা এই যায় নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, এটার মধ্যে কি বলছে আমরা বুঝি নাই। আমরা যখন বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমরা নামাজের মধ্যে এখনো প্রবেশ করি নাই, কিন্তু নামাজের শুরুতে প্রথমেই বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি একনিষ্ঠভাবে আমার রবের দিকে মোতাওয়াজ্জু হইলাম। দুনিয়ার সব কিছুকে পিছন রেখে, দুনিয়াদারি সব কিছুকে পিছন রেখে, আমার ব্যবসা বাণিজ্য সব কিছুকে লাথি মেরে সব কিছুকে পিছন রেখে একনিষ্ঠভাবে আমি আমার রবের সামনে দাঁড়াইলাম মোতাওয়াজ্জু হয়ে। কোন রবের সামনে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে যদি আমরা বুঝে বুঝে পড়তে পারতাম, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে কি বলছি, যে আমি আমার সব কিছুকে পিছন রেখে আমি আমার রবের সামনে একনিষ্ঠভাবে মোতাওয়াজ্জু হইলাম। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। এটা যদি বুঝে পড়তাম আমরা তৃপ্তি পাইতাম। এরপরে যখন নামাজে দাঁড়িয়ে যাই, নিয়তের পরে যখন আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, এই তাকবীরে তাহরিমাটাকে আমরা বুঝি নাই। মনে করি প্রথম যে তাকবীর এটাই তাকবীরে তাহরিমা, তবে তাকবীরে তাহরিমা হচ্ছে ওই তাকবীর, যেই তাকবীর একজন নামাজি যেই তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কিছু তার জন্য নামাজের বিষয় ছাড়া, নামাজের তেলাওয়াত ছাড়া, নামাজের জিকির ছাড়া, সুবহানা রাব্বিয়াল আযীম আলা, এইগুলো পড়া ছাড়া দুনিয়াবি সব কিছু হারাম হয়ে যায় যেই তাকবীরের মাধ্যমে। সেই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা নামাজে দাঁড়িয়ে তাসমিয়া পড়ি, অর্থাৎ বিসমিল্লাহ, প্রথমে তাউজ পড়ি অর্থাৎ আউযুবিল্লাহ পড়ি না, প্রথমে তাকবীরে সানা পড়ি। এই সানার মধ্যে আমরা কি বলছি একদিন আমরা বোঝার চেষ্টা করলাম না। আপনি তাকবীরে তাহরিমা দেওয়ার পরেই বলছেন সুবহানাকা আল্লাহুম্মা, ওগো আল্লাহ আপনি বড় মহান, আপনি পবিত্র, দোষ ত্রুটি সব কিছু থেকে আপনি পবিত্র। ওয়া বিহামদিকা, ওগো রব আপনি তো প্রশংসিত, আপনি হচ্ছেন সবচেয়ে বড় প্রশংসিত। ওয়া তাবারাকা ইসমুকা, ওগো রব আপনার সকল নাম সমূহ হচ্ছে বরকতময়। ইয়া গফুর, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান, যে কোনো একটা নামের জিকির করলে বরকত হয়ে যায়, যে কোনো একটা নামের জিকির করলে। ওয়া তাবারাকা ইসমুকা, অর্থাৎ আপনার নাম সমূহ হচ্ছে বরকতময়। সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, আর আপনার মহত্ব, আপনার ইজ্জত হুরমত সবচেয়ে উঁচু, আপনার মহত্ব সবচেয়ে উঁচু। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আর বাস্তবে আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এগুলো যদি বুঝে বুঝে পড়তাম নামাজে একটা তৃপ্তি আমাদের মধ্যে আসে। এরপরে যখন আমরা তাউজ পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে যখন সূরা ফাতিহা পড়ি, এই ফাতিহা এমন একটি অংশ, বুখারী বর্ণনায় নবীজি বলছেন
হাদিসে কুদসি বর্ণনা করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সূরা ফাতিহা নামাজের মধ্যে, সূরা ফাতিহা হচ্ছে আমি আর আমার বান্দার মধ্যে দুভাগ করেছি। অর্থাৎ আমার বান্দা যখন নামাজের মধ্যে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আমরা যখন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই আওয়াজটা সাত আসমান বেদ করে যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার ফেরেশতারা শোনো শোনো, তোমরাই বলছিলে আমার বান্দা সৃষ্টি করলে জমিনের মধ্যে হাঙ্গামাঙ্গা করবে, মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন হামিদানি আবদি। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার ফেরেশতারা তোমরাই শোনো, তোমরাই দেখো আমার বান্দারা আমার প্রশংসা করছে রে, আমার বান্দারা আমার প্রশংসা করছে রে। আল্লাহ বড় অহংকার বোধ করে, গর্ববোধ করে সকল ফেরেশতাদেরকে ডেকে কথা বলে। সুবহানাল্লাহ। আমার একজনে মনে হয় নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি যতটা খুশি হন, অন্য কোনো ইবাদতে ততটা খুশি হন না। সুবহানাল্লাহ। সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন হামিদানি আবদি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, রহমান আর রহিম, তিনি হচ্ছেন রহিম এবং রহমান, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন আসনা আলাইয়া আবদি, দেখো রে ফেরেশতারা আমার বান্দায় আমার গুণগান বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন কিয়ামতের দিবসের মালিক, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আবদি, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দায় আমার মহত্ব, আমার মর্যাদা বর্ণনা করছে রে। সুবহানাল্লাহ। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন যে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মধ্যবর্তী বিষয়, আমার বান্দা আমার কাছে যাই চাইবে আমি আল্লাহ তা দান করব। সঙ্গে সঙ্গে আমরা রব্বুল আলামিনের দরবারে চেয়ে বসি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সঙ্গে সঙ্গে বলি ওগো আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রথমে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ যেটা আন'আমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তোমার ওলি যারা, যারাই তোমার নিয়ামত পেয়েছে, সেই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। আর ওই সমস্ত লোকেদের পথে নয় যারা পাপিষ্ট পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করো না। সুবহানাল্লাহ। এরপরে বলি আমিন। আমাদের আমিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের ফেরেশতারা একসঙ্গে বলে আমিন, আর এই ফেরেশতার মানুষদের আমিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমরা নামাজে বারবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করো, কিন্তু কেন আমরা এই পথে পরিচালিত হই না? কারণ নামাজটা নামাজের মতো পড়তে পারি না, আর না অবশ্যই এই দোয়াগুলো কবুল হতো। শুধু তাই নয়, যখন আমরা রুকুর মধ্যে যাই, রুকুর মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব, আমার মহান রবের সকল প্রশংসা, আমার মহান রবের সকল পবিত্রতা, আমার মহান রবের সকল পবিত্রতা আমি বর্ণনা করছি। সেজদার মধ্যে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আমার সবচেয়ে উচ্চ, সবচেয়ে আলা, সবচেয়ে মহান রবের পবিত্রতা আমি ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এভাবে রুকুর মধ্যে, সেজদার মধ্যে তাসবিহ পড়ি। আবার দেখেন দুই সেজদা আছে প্রত্যেক রাকাতের মধ্যে, দুই সেজদার মধ্যে আমরা কি বলছি শোনেন। এই দোয়াগুলো যদি আমরা বুঝতে পারতাম, আমরা কখনো এই দোয়াগুলি আমরা সব সময় যদি বুঝতে পারতাম, আমরা রিজেকের জন্য কত পেরেশানি করি, মাফের জন্য কত পেরেশানি করি, অথচ নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে এমন দোয়া শিখিয়ে দিলেন। আমরা দুই সেজদার মধ্যে বলছি আল্লাহুম্মা গফিরলি, ওগো আল্লাহ আমরারে মাফ করে দাও, ওয়ারহামনি,
ওগো মালিক আমাদেরকে রহম করো, ওয়াহাদিনি আমরা রে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, ওয়ারজুকনি আমাদেরকে রিজিক দান করো। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো যদি বুঝে বুঝে করতাম, আল্লাহ আমাদেরকে রিজিক দিতেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতেন, অত পেরেশানি করার প্রয়োজন হতো না। তার জন্য কত পেরেশানি করে, অথচ নামাজের মধ্যে রিজিকের দোয়া করতেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ আমারে মাফ করে দেও, আমাদেরকে রহম করো, হেদায়েত দাও, আমাদেরকে রিজিক দান করে দাও। সুবহানাল্লাহ। এভাবে যদি নামাজ বুঝে বুঝে পড়তাম, আমরা নামাজে তৃপ্তি পাইতাম, অবশ্যই আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতেন। সংক্ষেপ বলছি, এভাবে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাতি নামাজ, 3 রাকাতি নামাজ, 2 রাকাতি নামাজ পড়ে যখন শেষে আমরা যখন শেষ বৈঠক পড়ি, এই বৈঠকের মধ্যে আরো মজা মিলে। সুবহানাল্লাহ। আমরা যখন শেষ বৈঠকে তাশাহুদ পড়ি, তাশাহুদ এমন একটি দোয়া যেটা নবীজি মেরাজের রজনীতে বলছিলেন। আল্লাহ যখন বলছিলেন, গো হাবিব এত আয়োজন করে আপনাকে আমি মেরাজের মধ্যে দাওয়াত করে নিয়ে আসলাম, আপনি উপহার স্বরূপ কি নিয়ে আসলেন? নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অগরব আমি আমার এবং আমার উম্মতের সকল আর্থিক সকল ইবাদত গুলো, শারীরিক সকল ইবাদত, সম্মান, পবিত্রতা আপনার জন্য উপহার স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি, রহমত, বরকত নাযিল হোক। নবীজি সেই সময়ও আরশে মুআল্লার মধ্যে গিয়ে উম্মতের কথা বললেন নাই, আমরা উম্মত নবীজিকে বলে গেলাম। নবীজি সেখানে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সকল ইবাদি সালিহিন নেক ইমানদার বান্দাদের জন্য দোয়া নামাজের মধ্যে শামিল করে দিলেন। বিশ্বের প্রান্তে প্রান্তে যেই জায়গা থেকে মানুষ নামাজ পড়ে, একে অন্যের জন্য, ইবাদি সালিহিনের জন্য, শান্তির জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় বাকি অংশ আলোচনা করার চেষ্টা করব, কারণ জুমার দিনে এমনিতে সময় থাকে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নামাজের যে একটা মর্ম, যে একটা মহত্ব, তৃপ্তি আছে, এটা যদি আমরা বুঝে বুঝে নামাজ পড়তে পারি, অবশ্যই এই নামাজ আমাদেরকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল, অকর্ম, অন্যায়, অশ্লীলতাকে রক্ষা করবে, আমাদেরকে পবিত্র করবে, শারীরিক আর্থিক সব দিকে আমাদেরকে পবিত্র করবে। শুধু তাই নয়, এই নামাজ আমাদের জন্য হেদায়েত হবে, এই নামাজটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই নামাজটা দৈনিক অন্ততপক্ষে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন। এই নামাজই আপনার শেষ সম্বল। এই নামাজের কথাই কিয়ামত দিন প্রথমে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজের প্রত্যেক দিন নামাজগুলো পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।